শিয়া সুন্নি বিভাজনের প্রকৃত ইতিহাস। আজ ইসলামী বিশ্বের একটি বড় বাস্তবতা হল শিয়া এবং সুন্নি বিভাজন। অনেকেই মনে করেন এটি মূলত একটি ধর্মীয় মতবিরোধ, কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই বিভাজনের সূচনা হয়েছিল মূলত রাজনৈতিক নেতৃত্বের প্রশ্ন থেকে। 632 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর মুসলিম সমাজের সামনে একটি বড় প্রশ্ন দাঁড়ায়, কে হবে মুসলিম সমাজের নেতা? কারণ নবীজি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি সমাজ ও রাষ্ট্রেরও পথপ্রদর্শক। নবীর ইন্তেকালের পর মদিনার সাহাবীদের একটি বড় অংশ সম্মিলিত পরামর্শের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসেবে নির্বাচন করেন। এই ধারা থেকেই পরে সুন্নি সমাজের মূল ভিত্তি গড়ে ওঠে। তারা বিশ্বাস করেন নেতা নির্বাচন হবে পরামর্শ এবং সবার মতামতের ভিত্তিতে। অন্যদিকে মুসলমানদের আরেকটি অংশের ধারণা ছিল ভিন্ন। তারা মনে করতেন নবী পরিবারের সদস্য এবং তাঁর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই নেতৃত্বের জন্য সবথেকে উপযুক্ত। এই মতবাদ থেকেই পরে শিয়া ধারার জন্ম হয়।